কোন সেমাকা দাঁড়িপাল্লা 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 ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা সবার ভোটে দাঁড়িপাল্লা নির্বাচনে দাঁড়িপাল্লা। রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আগে, হিজরতের আগেই 41 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন এবং বলছিলেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওই সমস্ত লোক যাদেরকে তৈরি করা হয়েছে এদের হাতে আমি যেদিন কোন জমিন, কোন ভূখণ্ডর মালিক বানিয়ে দেই, এদেরকে যদি এই সরকার ব্যবস্থা এদের হাতে দেই, তাহলে এরা নামাজ কায়েম করবে, সুদকে বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ভালো কাজ প্রতিষ্ঠিত করবে, খারাপ কাজ থেকে জাতিকে বাঁচাবে। মাত্র 4 দফা। এই 4 দফা আগেই আল্লাহ দিয়ে দিয়েছিল আল্লাহ রসুলকে। এর ভিত্তিতে এই ধরনের সংস্থা প্রতিষ্ঠিত তিনি করেছিলেন। আমার বন্ধুগণ, আজকে যে বাংলাদেশে এখন আমরা অবস্থান করছি, যে দেশের সাথে আপনারা গভীরভাবে সম্পর্ক রাখেন, এই জুলাই আন্দোলনে এর আগেও আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাদেরকে নিশ্চয়ই শহীদ হিসেবে কবুল করেছেন। কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদিকে পয়জনিং ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ছেলেদেরকে গুম করা হয়েছে। আমাদের মা বোনদেরকেও ইফতার মাহফিলকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। আয়না ঘরের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। শিবিরের ছেলেদেরকে মায়ের সামনে হত্যা করা হয়েছে। কত ঘটনা আছে। আলিম উলামাদেরকে নির্যাতন করা হয়েছে। পরবর্তী পর্যায়ে এই জুলাই বিপ্লব, যেটা আপনাদের সামনে আমরা সবাই সাক্ষী, যেখানে উপর দিয়ে আপনার হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, নিচে ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করা হয়েছে, সব বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আবাবিলে পাখির মতো আমাদের তরুণ তরুণীরা ময়দানে নেমে বিনা অস্ত্রে এই ময়দানে টিকে থাকছে, জাতিকে আহ্বান করেছে। পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে এসেছে এবং যাদের তীব্রতা এবং যাদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন যে এমন একদিন আসবে যেদিন জনগণ গাছের গোড়ায় ধাক্কা দিবে আর মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আমরা দেখলাম শেখ হাসিনা এইভাবেই পলায়ন করলো। আল্লাহর শুকরিয়া, শুধু সে নয়, তার সব 14 গোষ্ঠী সহ এই দেশ থেকে বিদায় হল। সিলেট 1 নির্বাচনী আসনে যারা ইউকে বসবাসরত যারা তাদেরকে নিয়ে আমরা আজকের তাৎক্ষণিক সমাবেশ ছিল। আজকের এই সমাবেশে সিলেট 1-এ জনগণ মনোনীত প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী মৌলানা হাবিবুর রহমান সাহেব অনলাইনে যুক্ত কথা বলেছেন এবং এখানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এইবার ইনশাআল্লাহ আমরা সিলেট 1-এ আমরা সকলে দেশবাসীকে নিয়ে, বিশেষ করে সিলেট 1-এর সমস্ত ভোটারদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ মৌলানা হাবিবুর রহমান সাহেবকে বিজয়ী করব। এই ক্ষেত্রে যা করণীয়, তত প্রচেষ্টা যেখান থেকে দরকার আমরা জনগণের কাছে যাব। সবাইকে আমরা এই আবেদন জানাচ্ছি যে আপনারা অতীতে সবাইকে দেখেছেন, অন্তত একটিবারের মতো এইবার দাঁড়িপাল্লাকে দেখেন এবং এই দেশের পরিবর্তন সূচনা করুন। আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় নিয়েই আমরা দাঁড়িপাল্লা নির্বাচিত করি। এই আবেদন, এই আহ্বান সবাইকে রাখছি। ধন্যবাদ। আমরা আজকের সিলেট 1 আসনের ভোটার এবং জনাব হাবিবুর রহমান সাহেবর যে সাপোর্টার হল আছে তারা হল সমবেত হয়েছেন। আমরা অত্যন্ত খুশি এবং সকলের প্রতি আমি ধন্যবাদ জানালাম যে প্রচুর কষ্ট করিয়া এই দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়ে জড়িত হয়েছেন। আমরা আপনার এই কর্মসূচি অব্যাহত রাখবো নির্বাচন আর আগের দিন পর্যন্ত। আরও যারা আছেন, যারা আইতে পারছেন না, সকলের প্রতি আমার অনুরোধ থাকবো যে আপনারা আগামী প্রোগ্রামও অনলাইনে এবং সরাসরি আপনাদেরকে শরীর কইবা, যাতে সিলেট 1 আসনের মাঝে আমরা মৌলানা হাবিবুর রহমানকে আগামী এমপি হিসেবে দেখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট 1 সদর এবং নগর আসনের সম্মানিত ভোটার এবং দিনী ভাইদেরকে নিয়ে আজকের এই আমাদের প্রোগ্রাম খুবই সুন্দরভাবে এবং প্রচুর উপস্থিতির মাধ্যমে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে ব্রিটেনবাসী সিলেট 1-এর
দাঁড়িপাল্লার মৌলানা হাবিবুর রহমানের এবং আমাদের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে একটি মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রবাস থেকে, যুক্তরাজ্য থেকে সবাই আমরা এক হয়ে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ের জন্য কাজ করব। সেই আশাবাদ সবাই আজকের সব বক্তারা এবং শ্রোতারা যারা এসেছিলেন এবং দেশ থেকে আমাদের নমিনি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা হাবিবুর রহমান সাহেব এবং পরিচালক ডক্টর নুরুল ইসলাম বাবুল ভাই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি ব্রিটেনবাসী সবাই সিলেট 1 এবং সিলেট 1 সদর এবং নগরের প্রত্যেকটি ভোটার ইনশাআল্লাহ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারের মাধ্যমে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধি এবং মানবিক কল্যাণ রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা গঠন করতে আমরা বদ্ধপরিকর হয়েছি এবং ইনশাআল্লাহ এবং লন্ডন থেকে, ইউকে থেকে প্রচুর প্রবাসী ভাইয়েরা ইলেকশনের তফসিল ঘোষণা পরে ইনশাআল্লাহ দেশে যাবেন। সো আপনারা যারা এখানে এসেছেন, কষ্ট করেছেন, সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং দাঁড়িপাল্লা বিজয়কে আরও ত্বরান্বিত করার জন্য সবাইকে একযুগ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিলেট 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, জননন্দিত জননেতা মাওলানা হাবিবুর রহমান ভাইয়ের সমর্থনে আমরা বাংলাদেশের নাগরিক যারা ব্রিটেনে আছি, যারা ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত অথবা সিলেট 1-এর সম্মানিত ভোটার, আমরা এখানে একটি প্রোগ্রামের আয়োজন করেছিলাম। মাওলানা হাবিবুর রহমান ভাইয়ের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। মাওলানা হাবিবুর রহমান ভাই আমাদের কথা শুনেছেন, আমরা হাবিব ভাইয়ের কথা শুনেছি। আমরা আজকে একটা স্বতঃস্ফূর্ত সুন্দর প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে এসেছেন এবং সকলের অংশগ্রহণে একটি স্বতঃস্ফূর্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে। আমরা মাওলানা হাবিবুর রহমান ভাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক আশাবাদী। সিলেট 1 আধ্যাত্মিক নগরী, বাংলাদেশের আধ্যাত্মিক নগরী, আলেম উলামাদের নগরী, হযরত শাহজালাল শাহফরানের স্মৃতিধন্য নগরী। আমরা আশাবাদী সিলেট 1-এ এবার বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামপন্থী শক্তি ও দাঁড়িপাল্লার বিজয় হবে। আমরা মাওলানা হাবিব ভাইয়ের বিজয়ের মাধ্যমে সিলেট থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী সরকারের যে বিজয়ের ধারাবাহিকতা, সেটা আমরা সিলেট থেকে শুরু করব। আমরা সিলেট 1-এর জনসাধারণ যারা আছি তারা আমরা মাওলানা হাবিবুর রহমানকে বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করব। এবং আমরা যারা ব্রিটেনে আছি, যারা যুক্তরাজ্যে আছি, আমরা অনেকেই বাংলাদেশে চলে যাবেন আমাদের ভাইরা, এবং এখানে আমরা যারা আছি আমরা সবাই সংগঠিত। আমরা বাংলাদেশে আমাদের যারা পরিবারের লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আমরা সবাইকে অনুরোধ করব আপনারা আধুনিক সিলেট নগরী করার স্বার্থে, সমৃদ্ধ সিলেট নগরী করার স্বার্থে সিলেট 1-এর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মাওলানা হাবিবুর রহমান ভাইকে ভোট দিয়ে তথা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সিলেট 1 নির্বাচনী এলাকার পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে তার নির্বাচনী জনসভা উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ অনেক ভাই সকল আইসেন কেন। আমরা চাই তার মতো একজন সৎ এবং যোগ্য ব্যক্তি এই জায়গার যাতে সংসদে আসেন, এই প্রত্যাশা আমরা রাখি। এবং হাবিব ভাই সব দিকে যোগ্যতা সম্পন্ন। হাবিব ভাই একাধারে একজন শিক্ষক, একাধারে ব্যবসায়ী, একাধারে রাজনীতিবিদ, গরিবের বন্ধু। আমরা চাই ওনার এই ইলেকশনে ওনাকে জয়ী করার জন্য। জাযাকাল্লাহ খাইরান।